রক্ষাটা এটা তো কোনো কথাই আসে না, কোনো প্রমাণই নাই, কোনো ভিত্তি নাই। একটা রিউমার যে আপনি চালাই দিচ্ছেন, যদি শিবির আসলে রক্ষার তো 5 আগস্টের পরে প্রত্যেকটা এলাকায় আনাচি কোনাচি আপনি রক্ষাটা মানুষ খুঁজে পাইতেন, একটাও পাইছেন? আপনার না জেনে দয়া করে না শুনে না বুঝে না শুনে কোনো এরকম গুজব চালাই দেবেন না। এই গুজব বর্তমানে 2025 সালে এই মানুষ বর্তমানে এই জেনারেশনের জেনজি খায় না। আপনি কি কোনো সংগঠনের সাথে জড়িত আছেন? এখন সত্যি বলতে আমি কোনো সংগঠনের সাথে জড়িত নেই। আমাকে অনেকেই আমার কিছুদিন আগে ভাইরাল ভিডিও হওয়ার পর আমাকে শিবির ট্যাগ দিচ্ছে। আসলে হ্যাঁ, শিবির ট্যাগটা খারাপ কিছু না, অবশ্যই আমি শিবিরকে ভালোবাসি, জামাতকে মন থেকে ভালোবাসি, কিন্তু আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। একসময় মানুষ বিশ্বাস করত শিবির রক কাটে, এখন আবার সেই রক কাটার যে ট্যাগ সেটা দিয়ে দিয়েছে শিবিরের উপর, শিবির গুপ্ত। 2024 সালে অভ্যর্থন হওয়ার পরে শিবির গুপ্ত একটা ট্যাগ লাগিয়ে দিয়েছে। পুরো ভিডিওটা দেখবেন। আমি আপনাদেরকে শুরুতে যে ভিডিওটা দেখিয়েছি তার ভিডিওটা একটু পরে দেখাবো। আমি একটু কিছু কথা বলার পরে আপনাকে সেই ছেলেটার ভিডিওটা আমি দেখাবো। আপনাদেরকে ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। 2006 সালের পরে যারা জন্ম নিয়েছেন, বাংলাদেশে বেড়ে উঠেছেন, তারা বিএনপি সম্পর্কে তেমন ধারণা থাকবে না বা ছিল না। বিএনপি চাঁদাবাদি করতো, এটা আপনাদের তখন বললে বিশ্বাস করতেন না। তবে হ্যাঁ, হাসিনা ক্ষমতায় নেওয়ার পরে ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ তাদের অঙ্গসঙ্গ তারা অপকর্ম করে, দেশ থেকে টাকা পাচার করে, এটা সত্য প্রমাণ পেয়েছেন। কিন্তু বিএনপির ক্ষেত্রে, শিবিরের ক্ষেত্রে সেরকম কিছু আপনারা প্রমাণ পান নাই। বেসিক্যালি 2024 যে অভ্যুত্থান হয়েছে, এই অভ্যুত্থানের পরে বিএনপির অবস্থা কিরকম সেটা ইতিমধ্যে আপনারা প্রমাণ হয়ে গিয়েছে। কতটুকু চাঁদাবাদি তারা করতে পারে, দেশের ক্ষতি কতটুকু বিগত দিনে করেছে এবং সামনে করতে পারে। এখন আছে শিবির। আমরা জানি শিবির একটা রক কাটা দল। এই একটা বছর যে সরকার আছে বা নাই এরকম কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না। দেশটা কে চালাচ্ছে সেটাও আমাদের বুঝে আসতেছে না। এরকম একটা পরিস্থিতি যাচ্ছে আমাদের মাঝখানে। শিবির কাউকে রক কেটেছে এরকম কোনো প্রমাণ আপনি দিতে পারবেন? বিএনপি চাঁদাবাদি করছে, মানুষ খুন করছে, এরকম অনেক প্রমাণ আমরা দিতে পারবো। কিন্তু শিবির যে রক কেটেছে এরকম কোনো প্রমাণ আপনি দিতে পারবেন? এই যে একটা প্রোপাগান্ডা মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছে, এটা যখন সত্য প্রমাণ হয়েছে, এখন শিবিরের বিরুদ্ধে আর একটা প্রোপাগান্ডা তারা শুরু করে দিয়েছে। সেটা হচ্ছে যে শিবির গুপ্ত থাকে। তো আমরা সেই বিষয়টা একজন ছেলের মুখ থেকে শুনবো। এই মুহূর্তে এরকম সাহসী বক্তব্য এই ছেলেটা দিয়েছেন, তার বক্তব্যটা একটু শুনে আসি, চলুন। রক্ষাটা এটা তো কোনো কথাই আসে না, কোনো প্রমাণই নাই, কোনো ভিত্তি নাই। একটা রিউমার যে আপনি চালাই দিচ্ছেন, যদি শিবির আসলে রক্ষার তো 5 আগস্টের পরে প্রত্যেকটা এলাকায় আনাচি কোনাচি আপনি রক্ষাটা মানুষ খুঁজে পাইতেন, একটাও পাইছেন? আপনার না জেনে দয়া করে না শুনে না বুঝে না শুনে কোনো এরকম গুজব চালাই দেবেন না। এই গুজব বর্তমানে 2025 সালে এই মানুষ বর্তমানে এই জেনারেশনের জেনজি খায় না। আপনি কি কোনো সংগঠনের সাথে জড়িত আছেন? এখন সত্যি বলতে আমি কোনো সংগঠনের সাথে জড়িত নেই। আমাকে অনেকেই আমার কিছুদিন আগে ভাইরাল ভিডিও হওয়ার পর আমাকে শিবির ট্যাগ দিচ্ছে। আসলে হ্যাঁ, শিবির ট্যাগটা খারাপ কিছু না, অবশ্যই আমি শিবিরকে ভালোবাসি, জামাতকে মন থেকে ভালোবাসি, কিন্তু আপাতত দলে নেই। কারণ আমার একটা আইডিওলজি, ইন্ডিভিজুয়ালিটি। আমি যদি কোনো দল করি, অন্যান্য দলের মানুষ আমার কাছে এসে কথা বলবে না। সুতরাং আমি কোনো দলে নাই, তাই মানুষরা আমার সাথে এসে কথা বলে, তাদের কাছে আমি ইসলাম বা জামাত ইসলামের যে দাওয়াতটা এটা পৌঁছে দিতে পারি। এটা হচ্ছে আমার ব্যক্তিগত আইডিওলজি। আচ্ছা, যেহেতু আপনি কোনো দল করেন না, তাহলে বাংলাদেশে এতগুলো দল থাকতে কেন শিবিরকে পছন্দ করতেছেন? এখন শিবিরকে কেন আপনি আমাকে বলছেন যে কেন পছন্দ করেন, এখন আমি যদি আপনাকে রিভার্স কোশ্চেন করি আর কেন পছন্দ করবো না, আপনার কাছে কোনো উত্তর থাকবে না। কারণ এই যে দলটা, এই যে ন্যায় কাঠামোটা অন্যান্য প্রত্যেকটা দলের থেকে আলাদা। অন্যান্য দলগুলো যেভাবে চলে এই দলটা সেভাবে চলে না। আপনি একটা অন্য দলে যদি যুক্ত হতে চান, তারা আপনাকে সাজরে গ্রহণ করবে, আমন্ত্রণ জানাবে যে এসে বড়। জামাত ওইভাবে না। আপনি যদি আগে এই দলে যুক্ত হতে চান, আপনাকে ফার্স্ট অফ অল ডিসিপ্লিন হতে হবে। ডিসিপ্লিন হওয়ার সাথে সাথে আপনার ন্যায় কাঠামো যেটা বুঝতে হবে, আপনাকে কিছু বই দিবে, আপনাকে মেধাবী হতে হবে, বই পড়তে হবে, বই আপনাকে পড়ে পরে রিপোর্ট বুক দিবে, আপনি নামাজ পড়ছেন কিনা সব আপনাকে জানাতে হবে। এত কষ্টের পর এবং নিজের পকেট থেকে 1% টাকা আপনার দলের অনুদান দিতে হবে। এত কষ্টের পর যে মানুষটা দলে থাকে, ওই মানুষটা কি কোনো স্বার্থের কারণে দলে আছে? আপনাদের কি মনে হয় কোনো স্বার্থের কারণে দল করতেছে? তারা তো চায় একটা ন্যায় শাসন বাংলাদেশে প্রতিষ্ঠা করবে, তাই তো সে দলটা করতেছে। কারণ কে চাবে যে ভাই আমি রাজপথে যুদ্ধ করবো, আমি মারামারি করবো, উল্টা আমি কোনো টাকা পাবো না, উল্টা আমি দলটা করবো? কেন করবো? কারণ আমি চাই একটা ন্যায় শাসন প্রতিষ্ঠা। সুতরাং এই কারণে শিবিরকে মানুষ ভালোবাসে এবং যারা এর বিরুদ্ধে কথা বলে
তাই একটা জিনিস কি, আপনারা যত সমালোচনা করবেন তত এই দলটা জনপ্রিয়তা হবে, জনপ্রিয়তা বৃদ্ধি পাবে। তাই যদি আপনারা সমালোচনা করতে চান করেন, আমাদের অসুবিধা নেই, কিন্তু আপনাদের কাছে আমার দাওয়াত থাকবে ব্যক্তিগতভাবে আপনারা আসেন, দলটা সম্পর্কে একটু জানেন, দলটা নিয়ে একটু রিসার্চ করুন, একটু পড়াশোনা করুন, তারপর আপনারা ব্যক্তিগত মাধ্যমে আপনাদের এই দলটাকে জানানো হয় তা আপনারা মিডিয়ার সামনে বলুন, আমাদের অসুবিধা নেই। কিন্তু না জেনে না শুনে একটা রিউমার দেখে আপনারা যে কথা বলেন, এটা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় জায়গায় প্রত্যেকটা সেক্টর উল্টা আরো ন্যায়ের জায়গায় অন্যায় প্রভাবটা ফেলতেছে। ছাত্র রাজনীতিতে আমরা দেখতেছি বিভিন্ন সংগঠনের মানুষ ড্রাগ এডিক্টেড হয়, প্রেম প্রীতিতে জড়িয়ে যায়। শিবিরের ছেলেরা কেন প্রেম প্রীতিতে জড়ান এবং ড্রাগ এডিক্টেড হয় না? যেই ছেলেটা এতটা ন্যায় কাঠামোর ভিতরে দলে আছে, প্রত্যেকটা সপ্তাহে সপ্তাহে তাকে রিপোর্ট জমা দিতে হয়, কয়টা বই পড়ছে, কি করছে না করছে, এত কিছুর পর এত কষ্ট করতেছে, এগুলোর পাশাপাশি ভাই এই যে আপনি যে জিনিসগুলো বলেন এসব করার কি সময় আছে কারো? আপনি তো চাচ্ছেনই ন্যায় প্রতিষ্ঠা করতে, যেই মানুষটা 5 ওয়াক্ত নামাজ পড়ে ওই মানুষটার মনে যদি শয়তানের প্ররোচনা দেয়, তা উনি কোনোদিন ভাই এইসব ফালতু কাজে জড়াবেন আর যাই। আর ওনাদেরকে ট্যাগ দেওয়া হয় কেন রক কাটা? এখন জিনিসটা কি, রক কাটা যে ট্যাগ এটা দেওয়া হয়েছিল কোন সময় থেকে আপনার বুঝতে হবে। এই যে শিবিরের সভাপতি ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় গোলাপ ভাই, তার আমলে একজন একটা হত্যা হয়েছিল, কে হত্যা করতে না করতে কিছু জানে না, আওয়ামী ফ্যাসিস্ট সরকার দোষ দিয়ে দিচ্ছে আমাদের জামাত ইসলামের শিবিরের নামে, গোলাপ ভাইয়ের নামে। কিন্তু আল্লাহর কি কুদরত, রাখে আল্লাহ মারে কে? গোলাপ ভাই কি নির্দোষ প্রমাণিত হয়েছে না? নির্দোষ। আজকে সে ইউএসএ আছে, উচ্চশিক্ষায় শিক্ষিত হচ্ছে, তার মানে কি শুধু নির্দোষ? রক্ষাটা এটা তো কোনো কথাই আসে না, কোনো প্রমাণই নাই, কোনো ভিত্তি নাই। একটা রিউমার যে আপনি চালাই দিচ্ছেন, যদি শিবির আসলে রক্ষার্থ 5 আগস্টের পরে এর প্রত্যেকটা এলাকায় আনাচে কোনাচে আপনি রক্ষাটা মানুষ খুঁজে পাইতেন, একটাও পাইছেন? আপনার না জেনে দয়া করে না শুনে না বুঝে না শুনে কোনো এরকম গুজব চালাই দেবেন না। এই গুজব বর্তমানে 2025 সালের এই মানুষ, বর্তমানে এই জেনারেশনের জেনজি খায় না। শিবির প্লাস অন্যান্য দলগুলোর মধ্যে পার্থক্য কি? এই দলের পার্থক্যটা, শিবিরের পার্থক্যটা আমি বলি। এই যে পার্থক্যটা বলেন, আমাদের সুপ্রিম কোর্টে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হায়ার অ্যাডভোকেট, সিনিয়র অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি ভাই একটা কথা বলছিলেন, অন্যান্য দল চেষ্টা করে কি একটা পুকুর যখন গঠন করবে, সাপ, কেউচা, ব্যাং, বোয়াল মাছ, শিং মাছ একসাথে পালতে, বাট জামাত শিবির চায় না। তারা চায় একটা পুকুরকে সুন্দরভাবে গঠন করতে, পুকুরটা কোন পোনা দিলে কোন পোকা, কোন পোনা মাছের পোনাটা হিসাবে ধ্বংস করবে না, সেই ব্যবস্থাটা জামাত ইসলাম করে, যার কারণে তারা এত ডিসিপ্লিন। অন্যান্য দলগুলো করে না, তারা তো জনসমুদ্র হয়ে যায়। কেন হয়? আপনি যদি একটা টোকায় ধরে নেন, তাকে হ্যাঁ দলে আসো, তারা চায় ম্যান পাওয়ার, কিন্তু ম্যান পাওয়ার তো সব না। আপনার দলে যদি একটু ন্যায় কাঠামোপূর্ণ একজন ব্যক্তি যদি না থাকে, আপনার দল কোনোদিন অগ্রগতিতে যাবে না। সুতরাং জামাত ইসলাম এই দিক থেকে পুরো ভিন্ন। তারা চেষ্টা করে একটি নতুন মানুষ তৈরি করতে, নতুন একটি মেধাবী শিক্ষার্থী, একটি মনে করেন কর্মসংস্থান গঠন করতে। এই যে আইডিওলজিক্যালি থিং গুলো হচ্ছে, এগুলো অন্যান্য দলের থেকে 100% আলাদা। এর জন্য এই দলটাকে আমাদের এই যে ভাই বনি আহমেদ যে ভাই, আমাদের একজন কন্টেন্ট ক্রিয়েটর, উনিও বলেছে পুরো এশিয়া যে উপমহাদেশটা, এই উপমহাদেশের ভিতরে শিবিরের মতো অন্যান্য কোনো দল নাই। এই দলটা সব দলের থেকে আলাদা। আচ্ছা, বাংলাদেশের মেধাবী স্টুডেন্টদের জন্য আপনি আর কিছু বলবেন কিনা? মেধাবী স্টুডেন্টকে আমি বলবো, তারা অবশ্যই রাজনীতির সাথে কোনো কানেক্টেড হবে না, কিন্তু তার মানে এই না যে শিবির রাজনীতি করেন। আপনি শিবিরকে দেখতেছেন রাজনীতি করে, কি রাজনীতি করে আপনার বুঝতে হবে। শিবির কিন্তু রাজনীতিকে পেশা হিসেবে নেন, সেবা হিসেবে নিছে। সুতরাং আপনি সেবাতে আসেন, পেশাতে নয়। পেশা আপনি নিজের একটা তৈরি করে নেন নিজের যোগ্যতায়, কিন্তু রাজনৈতিকভাবে আপনি যদি সেবা মানুষের করতে পারেন, এটা আমাদের ইসলাম আমাদেরকে সমর্থন করে। সুতরাং আমি আপনাদেরকে বলবো, পড়ালেখার পাশাপাশি আপনারা দেখেন কিভাবে জনসেবা করা যায়, সেটার প্রতি অগ্রগর হন। আপনারা লাগে পড়াশোনা করেন, জানেন প্রত্যেকটা দল নিয়ে আপনার একটা মানুষ মেধাবী হয়। ডক্টর জাকির নায়েক কিভাবে মেধাবী হয়েছে, প্রত্যেকটা ধর্মগ্রন্থ নিয়ে পড়ার পরে সে তো সত্য মিথ্যা যাচাই করতে পারে। আপনি প্রত্যেকটা দল নিয়ে পড়াশোনা করুন, আপনি নিজেও বুঝে যাবেন কোন দলটা জাতির জন্য, ন্যায়ের জন্য, কল্যাণের জন্য কাজ করে, আর কোন দলটা নিজের পকেটে টাকা ঢুকানোর জন্য কাজ করে। ছাত্রশিবিরকে যদি আপনি দূর থেকে দেন তাহলে 7 মন হয়, আর যদি কাছ থেকে দেখেন তাহলে একটা রশি মনে হয়। যদি ছাত্রশিবির আপনার করতে হয়, অথবা ছাত্রশিবিরকে আপনি যোগ দেন, তাহলে ছাত্রশিবিরকে আপনি কাছের থেকে দেখেন, দূর থেকে দেখিয়ে না। কেননা যদি ছাত্রশিবিরকে আপনি অনেক কথা বলে ছাত্রশিবির রক করে, আরে ভাই ছাত্রশিবির যদি রক করে, আপনি এটা কোনো প্রমাণ আছে, ভিডিও আছে, বা কোনো লোক সাক্ষী আছে ছাত্রশিবির রক করে? না, কোনো প্রমাণ নাই। তাহলে ছাত্রশিবির রক করে কেন? মিথ্যা একটা অপমান দিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে, এই যে দলটাকে ডাউন করার চেষ্টা করতেছে। আমরা যদি দেখি একজন ছাত্র শিবিরে যদি যোগ দেয়, সে সবসময় ছাত্র শিবিরে এক একটা ছেলেকে প্রতিদিন রিপোর্ট বই আঁকতে হয়। যদি প্রতিদিন রিপোর্ট 5 হাতে নামাজ পড়ছে কিনা, আর কর্মীদের খাস করে 30টা বই পড়তে হয়। আর 30টা বই থেকে এক একটা বই হিসাব নেই, এই বইতে কি শিখছেন বা কি জ্ঞান অর্জন করছেন সব জবাব দিয়ে। ওই কর্মী থেকে পরে সাথী হতে হয়, সাথী থেকে সদস্য। ছাত্র শিবির যদি করতে হয় আপনাকে, সব জায়গায় নবীর আদর্শ শিখতে হবে আপনাকে। এখানে যদি দেখেন কোন নবীর আদর্শ ছাড়া বা কোন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ ছাড়া কোনো বিধান নাই। আপনি বাংলাদেশে এতগুলো দল থাকতে ছাত্র শিবিরকে কেন পছন্দ করেন? কেন আমি ছাত্র শিবিরকে পছন্দ করি, কেন ছাত্র শিবির কে আমি যদি পছন্দ করাতে, ওরা একমাত্র ইসলামের কায়েমের জন্য আমি ছাত্র শিবিরকে পছন্দ করি। যদি আপনি দেখেন ছাত্র শিবির এক একটা মেধাবী স্টুডেন্ট
সবাই আল্লাহর দিন কায়েমের জন্য চেষ্টা করে। অন্য অন্য দল দেখেন তারা চাঁদাবাজি অথবা বিভিন্ন ক্রাইম অথবা বিভিন্ন সবকিছুতে সেটা জড়িত থাকে, কিন্তু বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির একটা নেতাকর্মী সবসময় চাই কিভাবে একজন মেধাবী স্টুডেন্ট হবে, কিভাবে একজন ইসলামের একজন ইয়ে হবে, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির একটা তাই পছন্দ।